নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও স্বস্তি ফেরেনি বাজারে। বাজার স্থিতিশীল রাখতে চাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও ডিম আমদানিতে শুল্ক ছাড়, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা করতে বিশেষ টাস্কফোর্স গঠন, টিসিবি ও ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি বিষয়ক নীতিমালা যুগোপযোগী করা সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারপরও বেশ কিছু নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। এতে নতুন করে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে আটা, ময়দা, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, পাম অয়েল, মুরগি ও গরুর মাংস। মোটা চাল ও চিনির দাম সামান্য হলেও বেড়েছে। সবজির দাম এতদিন চড়া ছিল, কয়েকদিন ধরে কমছে। সব মিলিয়ে অস্বস্তিতে রয়েছে ভোক্তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এখনও সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটের কারণেই বাজার ব্যবস্থা রীতিমতো অসহায়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, যে কোনো উদ্যোগের কার্যকারিতা নির্ভর করে তার ফলাফলের উপর। অন্তর্বর্তী সরকার মূল্য নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিলেও ফলাফলের নিরিখে এখনও বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। কারণ মূল্যস্ফীতির চাপ এমন পর্যায়ে পৌঁছেছে যে বাজার শান্ত করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহে তথ্যগত ঘাটতি রয়েছে। মূল্য নিয়ন্ত্রণে সরবরাহ বাড়ানো জরুরি। শুল্ক কমানো হলো, কিন্তু আমদানি বাড়ল না, তাতে সুফল পাওয়া যাবে না। চাল, পেঁয়াজ, আলু ও ডিমের বাজারে শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব না পড়ার বড় কারণ আমদানি বৃদ্ধি না পাওয়া। নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা ও এই ব্যাপারে বিঘ্ন সৃষ্টিকারীদের যতদূর সম্ভব নিয়ন্ত্রণে আনাটা জরুরি বলে মনে করেন তারা। এছাড়া টিসিবি ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে আরও বিস্তৃত পরিসরে নিত্যপণ্য বিক্রি করা দরকার, যাতে আরও বেশি মানুষ সুফল পান। জানা গেছে, সরকার খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খোলা বাজারে বিক্রি কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা কেজি দরে আটা বিক্রি বাড়িয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল এই ৫ মাস ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার আগের কর্মসূচি চালু রাখা হয়েছে। সুলভ মূল্যে ডিম, আলু, পেঁয়াজ, কাঁচা পেঁপে ও বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি সহ প্যাকেজ আকারে ১০টি কৃষিপণ্য বিক্রি করছে কৃষি বিপণন অধিদপ্তর। ১৫ অক্টোবর শুরু হওয়া এই কার্যক্রমের নাম কৃষি ওএমএস কর্মসূচি। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে মাঝারি চাল, নন ব্র্যান্ড খোলা সয়াবিন তেল, পাম তেল, আলু, পেঁয়াজ, রসুন ও এলাচের দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি প্যাকেট ময়দায় ৬৫ থেকে ৭৫ টাকা, দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ৮০০ থেকে ৮১০ টাকা ও খোলা পাম অয়েলে ১৪৪ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফার্মের বাদামি রঙের ডিমের হালি ৫০ টাকা ও ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৩ মাসে সয়াবিন তেল, পাম অয়েল ও পেঁয়াজের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। চলতি অর্থবছরের গত ৩ মাসে ৩,৩২,০০০ টন পাম তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭% কম। এই সময়ে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ২,৩৯,০০০ টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১% কম। কমেছে পেঁয়াজের আমদানিও। গত ৩ মাসে পেঁয়াজ আমদানি হয়েছে ১,৫৫,০০০ টন। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল ৩.৫ লাখ টন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কী কারণে পণ্যগুলোর আমদানি কম হয়েছে সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা। তা না হলে পণ্যগুলোর দামের লাগাম টেনে ধরা কঠিন হবে। ইতিমধ্যে এইসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেগুলোতে ব্যবসায়ীরা লাভবান হলেও ভোক্তা পর্যায়ে গিয়ে সে সুবিধাটা পৌঁছাচ্ছে না। একটা শ্রেণী চায় না পণ্যের দাম কমুক, এজন্য পণ্যের দাম কমছে না। তারা অতি মুনাফা করার জন্য এটা চায়। সরকার অনেক পণ্যে শুল্ক প্রত্যাহার করেছে, আমদানির অনুমতি দিয়েছে, টাস্কফোর্স গঠন করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।
টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য দিচ্ছে। সরকার আর কি উদ্যোগ নেবে? তিনি আরও বলেন, আমরা সবাই জানি সিন্ডিকেট কারা করে, সেক্ষেত্রে সরকারকে আরও কঠোর হতে হবে। সরকার কঠোর হচ্ছে না বিধায় ব্যবসায়ীরা সুবিধা পেয়ে যাচ্ছে, তারা ভোক্তাদের পকেট খালি করার সুযোগ পাচ্ছে। সরকারের অনেক সংস্থা রয়েছে, অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাড়া আর কেউ কোনো কাজ করছে না।